এরপরে গুরুত্বপূর্ণ একটা কথা, যেহেতু সামনে আমাদের ঈদুল ফিতরের দিন আসতেছে, ঈদুল ফিতরের নামাজ আমাদের সামনে আসতেছে। ঈদুল ফিতরের কিছু সুন্নত আছে। আমরা যেহেতু ঈদুল ফিতরের সকালে ঈদের দিন আমরা ঈদগাহে নামাজ পড়তে যাব, ওই দিন কিছু সুন্নত আছে, সেগুলো তো আমাদের জানা দরকার, ঠিক কিনা? যে আমরা ঈদের দিন সকালে উঠে কি করব, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এজন্য ঈদুল ফিতর যখন আমাদের সামনে আসবে, ঈদুল ফিতরের সকালে 10 থেকে 12টা সুন্নত আছে। আমরা এই সুন্নত গুলো পালন করে এরপরে ঈদগাহে আমরা যাব ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলেই এই 10 থেকে 12টা যে সুন্নত আছে, এই সুন্নত গুলো পালন করে আমরা ঈদের মধ্যে যাব ইনশাআল্লাহ। এর মধ্যে ঈদুল ফিতরের দিন যে 10টা সুন্নত আছে, তার মধ্যে 1 নাম্বার যে সুন্নত, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে সাহারি খাওয়ার পরে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে হবে। পারবেন তো? এখন আমরা নামাজ অনেকেই পড়ি না। ঈদের দিন আমরা সকলেই ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা নামাজ শেষ করার পরে বাসায় গিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো করে শরীরটা মর্দান করে মরিয়ে আমরা এরকম ভাবে গোসল করব, সুন্দর করে গোসল করব, গোসল করে পবিত্র হব। 2 নাম্বার। 3 নাম্বার হলো, গোসল করার পরে আমার বাসায়, সবার বাসায় তো থাকে কিছু আতর, সুগন্ধি থাকে, আমরা সুগন্ধি সুন্দর করে গায়ের মধ্যে ব্যবহার করব। এরপরে 4 নাম্বার হলো, যদি বাসার মধ্যে মিষ্টি জাতীয় কিছু থাকে, মিষ্টি হোক, সেমাই হোক, যাই হোক, মিষ্টি জাতীয় যে কোনো জিনিস, আমরা মিষ্টি জাতীয় জিনিসটা খাবো। খাওয়ার পরে আমরা মসজিদে ঈদগাহের দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার হলো, ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদের যে ফিতরা আছে, অনেকে যাকাত ফরজ আছে, অনেকের ফিতরা আছে, আমরা এখনো কিন্তু ফিতরা দেই নাই, অনেকে আছে। সর্বনিম্ন 115 টাকা বলছিলাম, যে আমরা 115 না 200 টাকা করে দিব, সমস্যা কি? ঈদগাহে যাওয়ার আগে আমরা এরকম ভাবে গরিব অসহায় যারা আছে তাদেরকে ফিতরা গুলো আদায় করে এরপরে ঈদগাহে যাবো ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার হলো, আমরা ঈদগাহে যে যাব, আমরা অনেকেই কিন্তু ঈদগাহে যাই মোটরসাইকেল নিয়ে, বা বাসায় অন্যান্য গাড়ি আছে, গাড়ি দিয়ে ঈদগাহে যাই না, এরকম করবো না। আমরা ঈদগাহে যাব হেঁটে হেঁটে। এটার সব যে আমরা ঈদগাহে হেঁটে হেঁটে যাব, এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে আসবো। এখন আমাদের অনেকের এরকম হয়, রাস্তা একটা, তাহলে কি করা? এই জন্য আরেকটা পদ্ধতিও আছে, যখন আমি ঈদগাহে যাব হাতের রাস্তার ডান দিক দিয়ে যাব, আবার যখন ঈদগাহে থেকে আসবো তখন আসার সময় কিন্তু আবার ডান দিকে পড়লে যাওয়ার সময় পথে যে বাম পাশে পড়ে, এটা পড়ে কিন্তু। তো আমরা যাওয়ার সময় হাতের ডানে যাব, আসার সময় হাতের ডান দিকে আসবো, তাহলে রাস্তার 2 পাশ পড়ে যায়, একবার এই পাশ আর একবার ওই পাশ। আপনার যদি রাস্তা একটা, এখন এই পদ্ধতি অবলম্বন করলে কেমন জানি রাস্তা 2টাই হয়ে যায়, ঠিক কিনা? এজন্য যাদের রাস্তা একটা, তারা আমরা এই রাস্তা এটা অবলম্বন করব। আর যাদের রাস্তা 2টা আছে, নামাজ পড়ার পর একটু ঘুরে আসলাম, সমস্যা কোথায়? একটা সুন্নত পালন করলাম। একটা সুন্নতের দাম কত বেশি? অনেক বেশি। এই সময় একটা সুন্নত যে পালন করবে, সে 100 গলা কাটার শহীদের সব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে 100 মানুষ, একটা সুন্নত পালন করলে আপনি সেই পরিমাণ সব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ঈদগাহে যাওয়ার সময় আমরা বাসা থেকে বের হওয়ার পরেই একটা তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যখন যাব, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর দিয়ে দিয়ে যাব, আবার ঈদগাহ থেকে বাসায় যখন আসব, আবার তাকবীর দিয়ে দিয়ে আমরা ঈদগাহে আসব, বাসায় আসব। এরপরে ঈদগাহে যখন আমরা যাব, একটু তাড়াতাড়ি ঈদগাহে যাব, শেষে না। আপনি যে ফরজ নামাজ পড়তেছে, আমরা নামাজ ছুটে গেলে কাজা পড়া চাই, কিন্তু ঈদের নামাজ যদি কাজা ছুটে যায়, এটা কিন্তু কাজা নাই। আর ঈদের নামাজ পড়া ওয়াজিব, যদি ঈদের নামাজ কেউ না পড়ে তাহলে তার কবিরা গুনাহ হবে। এখন আপনি সারা রমজান মাস কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, ঈদগাহে জামাতে নামাজ পাইলেন না, কেমন হইল জিনিসটা? আর হাদিসের মধ্যে ঘোষণা আছে, ঈদগাহে ঈদের নামাজে যখন নামাজ পড়া হয়, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন
ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করেন, ওই সকল ব্যক্তিদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন যারা সারা রমজান মাস রোজা রাখছে, তারাবির নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে। ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন নামাজের পরে আসমান থেকে ঘোষণা দেন, আমি ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই এই সুন্নত গুলো পালন করব এবং ঈদগাহে গিয়ে জামাতের সহিত আমরা ঈদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। করবেন তো? ইনশাআল্লাহ। এরপরে নামাজের পদ্ধতিটাও বলে দিই, অনেকেই পেছ লাগাই দিই আমরা, জানাজার নামাজ আর ঈদের নামাজ দেখবেন কি যে করে অনেকেই, অধিকাংশ মানুষই দেখবেন জানাজার নামাজে তাকবীর দিয়ে ছাতা উঠায়া বুঝতেছে না, বোঝানোর পরে বুঝে না। এরপরে আমরা ঈদের নামাজটা কেমনে পড়বো, ঈদগাহে গেলে অবশ্যই হুজুর আপনারা বলে দিবে, তারপর আমি একবার বলে দিই। ঈদের নামাজ আমরা এরকম ভাবে আদায় করবো, দুই ঈদের নামাজ একই রকম, 6 তাকবীরের সহিত আমরা ঈদের নামাজ পড়বো। তাকবীরটা কখন কখন দিব, এই দুইটা জায়গায় সমস্যা হয়। যে ঈদুল ফিতরের দিন আমরা নিয়ত করব ঈদুল ফিতরের অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত ঈদুল ফিতরের বা ঈদুল আজহার যে ঈদ থাকবে ওই ঈদের নামাজ আমরা আদায় করতেছি আল্লাহু আকবার। প্রথম রাকাতে যখন আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বাঁধার পরে একটা সানা আছে, কিন্তু সবাই তো পারেন নাকি ইনশাআল্লাহ, যারা নামাজ পড়েন তারা পারেন, অনেকেই পারেন অনেকেই পারেন না। তো যাই হোক, প্রথম রাকাতে হাত বাঁধার পরে আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরেই আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। তাকবীর দিয়ে কিন্তু হাত ছেড়ে দিব, হাত বাঁধবো না আবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে গিয়ে হাত বাঁধবো, এই 3টা তাকবীর। এরপরে সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো, ইমাম সাহেব তো মিলাবে, আমরা সাথে সাথে শুনবো আর কি। তো এরকম ভাবে প্রথম রাকাত শেষ, সেজদা দিয়ে উঠলাম। এরপরে দ্বিতীয় রাকাতে উঠার পরে এরকম ভাবে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে। মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে, যখন রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাব। এরকম ভাবে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা এই নামাজগুলো আমরা পড়বো। আর বিশেষ করে অনেকে আমরা জানাজার নামাজের মধ্যেও হাত তুলি, তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আমরা অনেকে হাত তুলি। সাবধান, এটা মনে রাখবেন, জানাজার নামাজে যে তাকবীর দেওয়া হয় ওই তাকবীরে কখনো হাত তোলা যাবে না, হাত তুলতে হবে শুধু ঈদের নামাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাকি যে রমজানে কয়দিন আছে রোজা তারাবি সঠিকভাবে আদায় করার রাখার তৌফিক দান করুন। এই কয়দিন আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি সেই তৌফিক দান করুন। আমাদের যাদের উপর যাকাত ফরজ আছে যাকাত দেওয়ার, ফিতরা দেওয়ার তৌফিক দান করুন। এবং আমরা যেন রমজানে যেরকম ভাবে বেশি বেশি ইবাদত করেছি সারা বছর যেন আমরা এরকম ভাবে ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো যে কাজগুলো আছে আল্লাহর হুকুম রাসূলের তরিকা সেভাবে যেন আমরা আমাদের জীবন চালাইতে পারি এবং সকল প্রকার খারাপ অন্যায় ফাহিশা কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।